আপনারা সবাই চলে আসছেন? জি। এখন আপনাদের ইন্টারভিউ শুরু হবে। আগে কে আসছেন? জি আমি। জি আপনি আসুন। May I come in, ma'am? Yes, come in. ম্যাম আমার সিভি। বাহ, আপনার সিভিটা তো খুব ভালো। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। ওই যে ওখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, আপনি ওখানে যান। জি ম্যাম। আচ্ছা নেহা, ধরুন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, দেখুন ওখানে মাঝি আছে, নৌকা আছে, নৌকার ভিতরে আপনারা সবাই। তো হঠাৎ করে যদি মাঝপথে ঝড় উঠে, মাঝি বলল যে কোনো একজনকে নামাতে হবে নৌকা থেকে, তখন আপনি কাকে নামাবেন? ম্যাডাম এটা কেমন প্রশ্ন? এখানে যারা আছে সবাই তো আমার আপনজন, আমি কাউকে ফেলতে পারবো না। কিন্তু আপনাকে ফেলতেই হবে। ফেলতেই হবে? ঠিক আছে, যদি ফেলতেই হয় তাহলে আমি আমার বাবাকে ফেলাবো। হোয়াট? আপনি আপনার বাবাকে ফেলে দিবেন? আরে যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, শিক্ষিত করেছে, আপনি সেই বাবাকে ফেলে দিবেন? জি ম্যাম, আমি আমার বাবাকেই ফেলে দিব। আচ্ছা নেহা, কিছুক্ষণ পর মাঝে আবার আপনাকে বলল নৌকা থেকে এখন আবার আরেকজনকে ফেলে দিতে হবে, তখন আপনি কাকে ফেলে দিবেন? কি বলছেন ম্যাম? আরো একজনকে ফেলতে হবে? হ্যাঁ, আরো একজনকে ফেলতে হবে। আমার না, আমি আমার স্বামীকে ফেলতে পারবো না। আমার সন্তান? না না, আমি আমার সন্তানকেও ফেলতে পারবো না। আমার মা, আমি আমার মাকে ফেলে দিব। কি? আপনি আপনার মাকে ফেলে দিবেন? হ্যাঁ ম্যাম, আমার বাবা মার বয়স হয়ে গেছে, তারা কিছুদিন পরে এমনিতেও মারা যাবে। আমার স্বামী আমার সারা জীবনের দায়িত্ব নিছে, তাকে আমি ফেলতে পারবো না। আর আমার সন্তান আমার খুব আদরের, আমি তাকেও ফেলতে পারবো না। আর বাকি রইলাম আমি নিজে। আমি যদি নদীতে পড়ে যাই তাহলে আমার ইতিহাস তো এখানেই শেষ, আমি নিজেও মরতে পারবো না। তাই আমি আমার বাবা মাকেই ফেলে দিলাম। ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, আমরা আপনাকে পরে জানাচ্ছি। জি ম্যাম। নেক্সট কে আসছেন? আপনি? জি আসুন। May I come in, ma'am? ইয়েস, কাম ইন। শ্রাবণ সাহেব, আপনার সার্টিফিকেট তো খুব ভালো, তবে আমি আপনার কাছ থেকে কিছু জেনারেল নলেজ জানতে চাইবো। যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনার চাকরি কনফার্ম। জি ম্যাম। শ্রাবণ সাহেব, আপনার পিছনে দেখুন একটা বোর্ড ঝুলানো আছে, ওখানে নদীতে মাঝি এবং নৌকা দুজনেই আছেন, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। যান। হ্যাঁ ম্যাম, এখানে মাঝি, নৌকা আর কিছু মানুষের ছবি দেওয়া আছে। ভেরি গুড। ওখানে নৌকার মাঝি সহ আপনার পুরো ফ্যামিলি আছে, দেখুন আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার সন্তান এবং আপনি নিজে। হ্যাঁ ম্যাম, এখানে আপনার কথা মতো আমার পরিবারের সবাই আছে। গুড। আচ্ছা শ্রাবণ সাহেব, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কোথাও নৌকা ভ্রমণে যাচ্ছেন, মাঝপথে হঠাৎ ঘূর্ণিঝড়, নৌকার মাঝে আপনাকে জানালো যে কোনো একজনকে নৌকা থেকে ফেলে দিতে হবে, তা না হলে নৌকা ডুবে যাবে, তখন আপনি কি করবেন? কাকে ফেলবেন?
এখানে আমার বাবা আছে। না, আমি তো আমার বাবাকে ফেলতে পারবো না। মা? না, আমি মাকেও ফেলতে পারবো না। আমার সন্তান, না, ও তো আমার খুব আদরের, আমি ওকে ফেলতে পারবো না। আর আমি যদি পরে যাই তাহলে আমার পরিবারকে কে দেখবে? বাকি রইল আমার স্ত্রী। ম্যাডাম, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমি আমার স্ত্রীকে ফেলে দেব। কি বললেন? আপনি আপনার স্ত্রীকে ফেলে দেবেন? কেন? আরে যে স্ত্রী আপনার পরিবার সামলায়, আপনাকে সামলায়, আপনার বাবা মাকে সামলায়, এমনকি আপনার আদরের সন্তানকেও সামলায়, তাকে আপনি ফেলে দেবেন কেন? জি ম্যাডাম, আমি আমার স্ত্রীকেই ফেলে দেব। আর তাছাড়া এটা তো সিম্পল ব্যাপার। আমার স্ত্রী তো আমার পরিবারের কেউ না, ও হচ্ছে পরের মেয়ে। ও যদি মরে যায় তাতে কি হবে? একটা স্ত্রী গেলে আরেকটা স্ত্রী আসবে। তাছাড়া এখনকার স্ত্রীরা তো এমনিতেই স্বামীর খারাপ অবস্থা দেখলে স্বামীকে ছেড়ে চলে যায়। তাই আমি আমার স্ত্রীকেই ফেলে দেব। আমি আমার বাবা মা আমার আদরের সন্তানকে ফেলতে পারবো না। ঠিক আছে শ্রাবণ সাহেব, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, আমরা জানাচ্ছি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেক্সট। এরপর কি আসছেন? জি আমি। জি, আপনি আসুন। মে আই কাম ইন ম্যাম? প্লিজ কাম ইন। ম্যাম সিভিটা। গুড। আচ্ছা মিস মনিকা, দেখুন আপনার পিছনে একটা বোর্ড ঝুলানো আছে। আপনাকে কিছু আউট নলেজ জিজ্ঞেস করব, আপনি যদি সঠিক উত্তরটা দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। ঠিক আছে, আপনি বোর্ডের কাছে যান। ম্যাম, এখানে তো নৌকা লেখা আছে, বাবা, স্বামী, মা, সন্তান আর হচ্ছে নিজ। এক্স্যাক্টলি। মনে করুন আপনারা সবাই নৌকা ভ্রমণে বাইরে গিয়েছেন, হঠাৎ করে মাঝপথে ঝড়, আর সেই ঝড়ের মধ্যে মাঝি আপনাকে বলল যে নৌকা থেকে একজনকে ফেলে দিতে হবে, তা না হলে নৌকা ডুবে যাবে। তখন আপনি কি করবেন? কাকে ফেলবেন? ম্যাম, এখানে সবাই তো আমার আপনজন। আমার বাবা, আমার মা, সন্তান, ওরা সবাই আমার নিজের, আমার আপন লোক। আমি এখান থেকে কাকে ফেলবো? কিন্তু আপনাকে একজনকে ফেলতেই হবে। ঠিক আছে ম্যাম, এখান থেকে যেহেতু একজনকে ফেলতে হবে, আমি আমার স্বামীকে ফেলে দিব। কি? আপনার স্বামীকে আপনি ফেলে দিবেন? জি ম্যাম, আমি আমার স্বামীকে ফেলে দিব। ও যদি আমার থেকে ভালো কাউকে পায় তখন তাকে বিয়ে করে ফেলবে। আচ্ছা ঠিক আছে মিস মনিকা, ধরুন আবার কিছুক্ষণ পরে মাঝি বলল যে আরেকজনকে নৌকা থেকে ফেলে দিতে হবে, তখন আপনি কাকে ফেলবেন? না ম্যাম, এটা আপনি কি বলছেন? আমি এখান থেকে আর কাউকে ফেলতে পারবো না, কারণ ওরা সবাই আমার আপনজন, আমার প্রিয়জন। মিস মনিকা, আপনাকে ফেলতেই হবে। ঠিক আছে ম্যাম, আমি আমার সন্তানকেই ফেলে দেব। হোয়াট? আপনার সন্তানকে ফেলে দিবেন মানে? জি ম্যাম, আমি আমার নিজের সন্তানকে ফেলে দিব। আমার সন্তান যখন বড় হবে, সে যখন বিয়ে করবে, তখন সে আমাকে দেখবে না, তখন সে তার ওয়াইফকে নিয়ে আলাদা থাকবে। তাই আমি আমার সন্তানকে ফেলে দিব। আর আমার মা, বাবা, ওরা তো সবসময় আমার সাথে থাকবে, আমার বিপদে আমার পাশে থাকবে, ওরা কখনো আমাকে ফেলে দিবে না। ঠিক আছে মিস মনিকা, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসুন, আমরা আপনাকে জানাবো। ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে যেয়ে বসেন। জি। নেক্সট। এরপর কি আসছেন? জি আমি। জি, আসুন আপনি। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। এই যে আমার ছবি। ঠিকঠাক।
আচ্ছা মিস মিষ্টি, দেখুন আপনার পিছনে একটা বোর্ড টানানো আছে। জি। আপনি একটু যান ওখানে। বুঝতে পারেননি তো কিছু, তাই না? শুনুন মিস মিষ্টি, আপনাকে এখান থেকে কিছু সাধারণ জ্ঞান সম্বন্ধে নলেজ নেওয়া হবে, ঠিক আছে? আর যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। দেখুন ওখানে আপনার বাবা মা, একজন মাঝি, নৌকা সহ আপনার নিজের ছবিও আছে, এমনকি আপনার আদরের সন্তানও আছে। ধরুন আপনারা নৌকা ভ্রমণে যাচ্ছেন, হঠাৎ করে ঝড় উঠলো এবং মাঝি আপনাদের বলল ওখান থেকে একজনকে ফেলে দেওয়া হবে, আর ফেলে না দিলে আপনাদের নৌকাটা ডুবে যাবে। তখন আপনি কাকে ফেলে দিবেন? কি বলেন ম্যাম, এখানে যারা আছে সবাই তো আমার আপনজন, আমি কাকে ফেলবো? কিন্তু আপনি না ফেলে তো নৌকাটা ডুবে যাবে, যে কোনো একজনকে ফেলতেই হবে। ম্যাম, আমি যদি ফেলি তাহলে আমার সন্তানকেই ফেলবো। কি বললেন? আপনার সন্তানকে ফেলে দিবেন? আপনার আদরের সন্তানকে কেন ফেলবেন? আমার সন্তান চলে গেলে আমার আবারও সন্তান হবে, আর আমার স্বামী যদি চলে যায় তাহলে তো আমার সন্তান হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা যাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে মাঝি বলল আরেকজনকে ফেলে দিতে হবে, না হলে নৌকা ডুবে যাবে। তখন আপনি কি করবেন? আর একজনকে ফেলে দিতে হবে? ম্যাম, আমি আমার মাকে ফেলে দিব। তোমার মাকে ফেলে দিবা মানে? কেন? কারণ ম্যাডাম, আমার মা এমনিতেই অনেক অসুস্থ, ওনার পেছনে অনেক টাকা খরচ করতে হয় আর সেবা যত্ন করতে হয়। আমার মা যদি মরে যায় তাহলে আমার কোনো সমস্যা নেই, মরে যাক। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাকে ফেলে দিবে, কিন্তু তুমি তো যে তোমার মাকে ফেলে দাও তাহলে তোমার বাবার এই বয়সে কি হবে? ম্যাডাম, আমার বাবাকে আবার বিয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে অপেক্ষা করো, আমরা জানাচ্ছি। জি ম্যাডাম। চান আপনি ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা। নেক্সট। আপনি আসুন। আসবো ম্যাম। প্লিজ আসুন। জি ফাইটারে বাহ, চমৎকার। মিস ভাবনা, দেখুন আপনার পিছনে একটা বোর্ড টানানো আছে, ওখানে কিছু ছবি আঁকা আছে, সেখান থেকে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে কনফার্ম করা হবে। জি, আপনি বোর্ডের কাছে যান। জি। মিস ভাবনা, ওখানে কি কি ছবি দেওয়া আছে বুঝতে পেরেছেন? জি, এখানে নৌকা, নৌকার মাঝি, বাবা, স্বামী, মা, আদরের সন্তান। হ্যাঁ, ওখানে হচ্ছে আপনি নিজে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ধরুন আপনার ফ্যামিলি সহ আপনি নৌকায় কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন, মাঝপথে ভীষণ ঝড়, মাঝি আপনাকে বলল যে কোনো একজনকে ফেলে দিতে হবে, তা না হলে আপনার নৌকাটা ডুবে যাবে। তখন আপনি কাকে ফেলবেন? ম্যাডাম, এরা তো সবাই আমার পরিবারের লোক, সবাই আমার আপনজন, আমি কি করে কাউকে ফেলে দিব? আমি এখান থেকে কাউকেই ফেলতে পারবো না ম্যাডাম। না মিস ভাবনা, আপনাকে ফেলতেই হবে, তা না হলে নৌকা ডুবে যাবে। ম্যাডাম, এরা আমার সবাই খুবই আপন, আমার পরিবারের লোকজন, এদের সবাইকে আমি খুব ভালোবাসি। মিস ভাবনা, আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, আপনি কাকে ফেলবেন? ম্যাডাম, ম্যাডাম আপনি তো আমাকে কঠিন পরীক্ষা ফেলে দিলেন, এদের সবাইকে আমি ভালোবাসি, সবাই আমার আপনজন, আমি কাকে ফেলবো? ঠিক আছে ম্যাডাম, যদি ফেলতেই হয় তাহলে আমি ম্যাডাম আমি আমার বাবাকে ফেলে দিব। কি বললেন আপনি? আপনার বাবাকে ফেলে দিবেন? কেন? আরে যেই বাবা আপনাকে পৃথিবীতে এনেছেন, আর যে বাবা আপনাকে লালন পালন করে বড় করে শিক্ষিত করে আপনাকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়েছে, সেখানে আপনি আপনার বাবাকে কেন মারবেন? কারণ ম্যাডাম এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, আমার বাবার বয়স হয়ে গেছে, আমি আমার মাকে অনেক ভালোবাসি,
আমার স্বামীকে অনেক ভালোবাসি, আর ও আমার খুবই আদরের সন্তান। আমি এদের মধ্যে কাউকেই ফেলতে পারবো না। আচ্ছা ঠিক আছে মিস ভাবনা, কিছুক্ষণ পর মাঝি আবার আপনাকে বলল আপনাকে আরেকজনকে ফেলে দিতে হবে, তা না হলে নৌকা ডুবে যাবে। তখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? মিস ভাবনা চুপ করে থাকবেন না, আপনি উত্তর দিন, কাকে ফেলবেন? ম্যাডাম, আমি আমার মাকে ফেলে দিব। আপনার মাকে ফেলবেন? আপনার মাকে ফেলবেন কেন? কারণ ম্যাডাম, আমার মায়েরও বয়স হয়ে গেছে। আমার বাবা মা তাদের জীবনে অনেক কিছুই দেখেছে, কিন্তু আমার স্বামী এখনো ইয়ং। আর আমার সন্তান, ও তো মাত্রই পৃথিবীর আলো দেখেছে। বাকি রইলাম আমি। আমার বিয়ে হয়েছে কিছু বছর হয়েছে ম্যাডাম, আমাদের জীবন তো মাত্রই শুরু হয়েছে। সেজন্য আমি আমার বাবা মাকে ফেলে দিব। মিস ভাবনা, মাঝি কিছুক্ষণ পর আপনাকে আবার বলল নৌকা এখন সম্ভবতভাবে দুলছে, নৌকা এখনই ডুবে যাবে, আপনাকে আরেকজনকে ফেলতে হবে। আপনি কি করবেন? কাকে ফেলবেন? ম্যাডাম, আমি আপনার কাছে হাজির করছি ম্যাডাম। আমার সন্তানকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার সন্তান আমার জীবন, আর আমার স্বামী আমার সবকিছু ম্যাডাম। আমি কাউকে ফেলতে পারবো না ম্যাডাম। মিস ভাবনা, আপনাকে একজনকে ফেলতেই হবে। আপনি দ্রুত সিদ্ধান্ত নিন, কাকে ফেলবেন আপনি? ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, প্রয়োজন পড়লে আমি নিজেই নদীতে ঝাঁপ দেবো ম্যাডাম, তারপর আমি কাউকে ফেলতে পারবো না। না মিস ভাবনা, আপনি পড়বেন না, আপনাকে পড়া যাবেই না। হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে ফেলবেন, আপনার সন্তান অথবা আপনার স্বামী, যে কোনো একজনকে আপনাকে ফেলতেই হবে। ম্যাম, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? দ্রুত সিদ্ধান্ত নেন, আপনি কাকে ফেলে দিবেন? আপনার স্বামীকে না আপনার সন্তানকে? দ্রুত ফেলে দেন, ফেলে দেন, ফেলে দেন। ঠিক আছে ম্যাডাম, যদি কাউকে ফেলতেই হয় তাহলে আমি আমার সন্তানকে ফেলে দিব। আপনি আপনার আদরের সন্তানকে ফেলে দিবেন? কেন? কারণ ম্যাডাম, আমি আজ যে সন্তানকে ফেলে দিলাম, সেই সন্তান একদিন বড় হবে, বিয়ে করবে, ওরও সংসার হবে। আর আমার বাবা মা, ওনাদের তো বয়স হয়ে গেছে, কিছুদিন পর ওনারা এমনিতেও মারা যাবে। কিন্তু আমার স্বামী ম্যাডাম আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছে। আমি মারা যাওয়ার আগ পর্যন্ত সে আমার সাথেই থাকবে। আমার সন্তান তার নিজের সংসার হলে হয়তো আমাকে আর দেখবে না, আমার পাশে আর সে থাকবে না। আমার বৃদ্ধ বয়সে গিয়েও আমার স্বামী আমার সাথে থাকবে ম্যাডাম। আর বাঙালি মেয়েদের কাছে স্বামীর থেকে আপন আর কেউ হয় না ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি আমার স্বামীকে ফেলে দিতে বলবেন না। আমি আমার জীবন থাকতে আমার স্বামীকে ফেলে দিতে পারবো না। আমি আমার বাবাকে ফেলে দিয়েছি, আমার মাকে ফেলে দিয়েছি, এমনকি আমার আদরের সন্তানকেও ফেলে দিছি। কিন্তু আমি আমার স্বামীকে ফেলতে পারবো না ম্যাডাম। আমি আমার স্বামীকে ফেলতে পারবো না। আমি আমার স্বামীকে ফেলতে পারবো না। মিস ভাবনা, আপনি হয়তো অবাক হচ্ছেন, আসলে এতক্ষণ আপনার পরীক্ষা নেওয়া হচ্ছিল। আপনাকে কাউকে ফেলতে হবে না। আসলে আমরা সবাইকেই পরীক্ষা নিয়েছি, এখানে যারা যারা আসছেন, যে যার মতো স্বার্থ চিন্তা করে উত্তর দিয়ে গিয়েছে। একমাত্র আপনি সঠিক উত্তরটা দিয়েছেন। আরে এই না হলে কি বাঙালি নারী? আপনি কালকে থেকে আমাদের অফিসে জয়েন করুন। কংগ্রাচুলেশনস। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। তোমার যোগ্যতায় তুমি চাকরিটা পেয়েছো। আশা করি কালকে থেকে এসে তুমি জয়েন করছো। জি ম্যাডাম, আমি অবশ্যই কাল থেকে জয়েন করব। ঠিক আছে, আমি এখন আসি ম্যাম। শিওর। হ্যাঁ, রুবেল আহমেদ, জি ম্যাডাম। বাকি সবাইকে একটু বলে দিতে হয়। ঠিক আছে ম্যাডাম, আমি সবাইকে বলে দিচ্ছি। ঠিক আছে।